সবাইকে ডিজিটাল আলো বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। ৪ঠা নভেম্বর থেকে কিন্তু প্রত্যেকের বাড়িতে বাড়িতে বিএলও সাহেবরা ফর্ম দেওয়া শুরু করে দিয়েছেন। এখন প্রায় প্রত্যেকের বাড়িতেই এনুমেরেশন ফর্মটা কিন্তু চলে এসেছে। আর এই এনুমেরেশন ফর্মটা পাওয়ার পর আমরা কিভাবে সঠিকভাবে সেটা ফিল আপ করবো তা জানবো আজকের ভিডিও থেকে। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নোটিফিকেশন অন রাখবেন এমন নিত্য নতুন ভিডিও পেতে। আমরা আমাদের প্রত্যেকের ফর্মটা কিভাবে নির্ভুলভাবে ফিল আপ করবো, পিতা বা অভিভাবক বা গার্জেনের ঘরে কি লিখবো, আর 2002 সালের তথ্য সেখানে আমরা কি লিখবো জানবো কিন্তু আজকের ভিডিও থেকে। আর 2002 সালে যদি আমাদের নামের ভুল থাকে আমরা সেটা বসাবো না, তাই জন্য আমরা দেখে নিই এসআইআর এর জন্য এনুমেরেশন ফর্মটা আমরা কিভাবে ফিল আপ করবো। পশ্চিমবঙ্গে এসআইআর ফর্ম পূরণের সঠিক পদ্ধতি এবার আমরা জেনে নেব। পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংক্রান্ত গণনা বা এনুমেরেশন ফর্ম বা এসআইআর ফর্ম নামে পরিচিত তা পূরণের প্রক্রিয়া শুরু হয়েছে। ভারতের নির্বাচন কমিশন দ্বারা প্রদত্ত এই ফর্মটি পূরণ করা খুব একটা জটিল না হলেও কিছু নির্দিষ্ট বিষয়ে সতর্ক থাকা কিন্তু আমাদের প্রয়োজন। আর একটা ছোট্ট ভুলে আপনার আবেদন প্রক্রিয়ার সমস্যা তৈরি হতে পারে। ফর্মটি হাতে পাওয়ার পর আপনি দেখবেন প্রথম অংশে আপনার কিছু তথ্য আগে থেকেই প্রিন্ট করা রয়েছে। এই প্রিপেন্ড অংশে আপনার কোনো কাজ নেই, শুধু নিজের বর্তমান ভোটারের সাথে তথ্যগুলো আপনি মিলিয়ে নেবেন। ফর্মের উপরের দিকে ফর্ম বিতরণকারী বিএলওর নাম এবং ফোন নাম্বার ইংরেজিতে লেখা থাকবে। কোনো প্রশ্ন থাকলে বা সমস্যায় পড়লে আপনি এই নম্বরে ফোন করে যোগাযোগ করতে পারবেন। ভোটারের তথ্যে এই অংশে আপনার নাম, বাংলা এপিক নাম্বার বা ভোটার নাম্বার, ঠিকানা, ক্রমিক সংখ্যা, অংশ নম্বর, বিধানসভা এবং রাজ্যের নাম আগে থেকেই কিন্তু ছাপা থাকবে। এর সাথে একটি কিউআর কোড, আপনার বর্তমান ভোটার কার্ডের ছবিও প্রিপ্রিন্ট করা থাকবে। নির্দিষ্ট স্থানে আপনার একটি সাম্প্রতিক সাইজের রঙিন ছবি কিন্তু লাগাতে হবে। ছবির ব্যাকগ্রাউন্ড সাদা বা হালকা রঙের হলে ভালো হয়, কারণ অনলাইন ফর্মে সাধারণত সাদা ব্যাকগ্রাউন্ডই ছবি চাওয়া হয়। জন্ম তারিখ বসাবেন ইংরেজিতে, দিন মাস বছর ফরম্যাট অনুযায়ী। আর আধার নম্বর এটি ইচ্ছে হলে লিখতে পারেন, না লিখতে পারেন, সেটা কিন্তু ইংরেজিতে লিখবেন। আপনার বর্তমান মোবাইল নম্বরটা ইংরেজিতে লিখবেন। পিতার নাম উল্লেখ করুন। অভিভাবক শব্দটি শুধুমাত্র অনাথ আশ্রমের বাসিন্দাদের জন্য প্রযোজ্য। বিবাহিত মহিলারাও এখানে পিতার নামই লিখবেন, স্বামীর নাম নয়। যদি পিতার বা মায়ের বর্তমান এপিক নম্বর 2025 অনুযায়ী থাকে তাহলে তা উল্লেখ করুন। শুধুমাত্র বিবাহিত ব্যক্তিরা এই অংশটি পূরণ করবেন। এখানে আপনার জীবনসঙ্গীর নাম এবং বর্তমান এপিক নাম্বার উল্লেখ করতে হবে। অবিবাহিত, বিধবা, বিপত্নিক বা ডিভোর্সি হলে এই অংশটি কিন্তু ফাঁকা থাকবে। এর মূল অংশ 2002 সালের তথ্য। ফর্মের এই অংশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটি 2002 সালের ভোটার তালিকার উপর ভিত্তি করেই কিন্তু আপনাকে পূরণ করতে হবে। এতে কি আছে, যাদের নাম 2002 সালের ভোটার তালিকায় ছিল তারা এই অংশটি কিন্তু পূরণ করবেন। এখানে 2002 সালের তালিকা অনুযায়ী আপনার নাম যে বানানটা আছে সেই বানানটা লিখবেন, এপিক নাম্বার দেবেন, আত্মীয়ের নাম ও সম্পর্ক এবং ঠিকানা সংক্রান্ত সেটা জেলা, বিধানসভা, অংশ নম্বর, ক্রমিক নম্বর, সংখ্যা এসবগুলো পূরণ করতে হবে। বিতে কি আছে, যারা 2002 সালের পরে ভোটার হয়েছেন তারা বাবা, মা, দাদু, ঠাকুমার 2002 সালের ভোটার তালিকায় তথ্য দিয়ে এই অংশটা কিন্তু পূরণ করবেন। ফর্ম দেওয়ার আগে যেগুলো আপনি দেখে নেবেন সেগুলো হলো নির্দিষ্ট স্থানে আপনার স্বাক্ষর করতে হবে, অথবা বাঁ হাতের বা বুড়ো আঙুলের ছাপ দিতে হবে। টিপ ছাপ দিলে একজন সাক্ষী হিসাবে কিন্তু সেখানে সই করবে। এই ফর্মের সাথে কোনো অতিরিক্ত ডকুমেন্টস জমা দেওয়ার কোনো দরকার নেই। বিবাহিত মহিলারা রক্তের সম্পর্ক অর্থাৎ বাবা, মা, দাদু বা ঠাকুমার তথ্য এগুলোই ব্যবহার করবেন। এমনকি বিয়ের পর পদবি পরিবর্তন হলেও 2002 সালের তালিকা অনুযায়ী বিয়ের আগে নাম ও পদবি কিন্তু লিখতে হবে। এই ছিল আজকে এসআইআর ফর্ম পূরণের সঠিক পদ্ধতি নিয়ে আলোচনা। এমনই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখুন। চলুন আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।